আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক কালার করা যায়। তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদেরকে একটা ফটো আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা সিলেক্ট করার পর এখন আপনাদের ছবিটার একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে। তো এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার নেবেন। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে ছবিটা একটু বড় করেন। বড় করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যেতে হবে চ্যানেল মিক্সারে। চ্যানেল মিক্সারে যাবেন। চ্যানেল মিক্সারে যাওয়ার পরে এখানে দেখুন আউটপুট চ্যানেল রেড, এখান থেকে রেডের আপনারা +100 দেওয়া আছে, এখান থেকে আপনারা 0 করবেন। আপনারা রেড 0 করুন এবং গ্রিন করবেন +200। দেন এখানে আপনারা ওকে করে দিবেন। তো ওকে করার পরে দেখুন ছবিটা কীরকম হলুদ বর্ণ হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে এই ছবিটা যে স্ক্রিন আছে এটাকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে মাস্ক অপশন সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে দেখুন সিলেক্টিভ কালার হোয়াইট, তো এখান থেকে আপনারা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পর এখানে আপনারা ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে ব্রাশের সাইজ আপনারা নিয়ে নেবেন, আপনাদের যতটুকু সাইজ প্রয়োজন সেতটুকু আপনারা নিয়ে নেবেন এবং এখানে অপসিটি এবং ফ্লো 100% রাখবেন। তো এখন আমি ফেসটাকে ক্লিন করতেছি। তো এভাবে আপনারা ধীরে ধীরে ফটোটাকে ক্লিন করবেন, শুধু ফেসটাই ক্লিন করবেন যাতে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা না হয়। তো এজন্য ব্রাশের সাইজ আপনারা প্রয়োজন মতো বড় ছোট করে আপনারা ধীরে ধীরে ছবিটাকে ক্লিন করবেন। এভাবে ধীরে ধীরে আপনারা ক্লিন করবেন। তো ক্লিন করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদেরকে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হুয়ে স্যাচুরেশন সিলেক্ট করতে হবে। তো হুয়ে স্যাচুরেশন সিলেক্ট করার পরে এখানে দেখুন হুয়ে আপনাদের নিতে হবে -70। হুয়েস আপনাদেরকে নিতে হবে -70 বা আপনাদের কম বেশ আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। তারপর এখানে আপনারা স্যাচুরেশন নেবেন +10 নেওয়ার পরে তারপর আপনারা এখানে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে ফেজে আবারও একটা রেড টোন চলে এসেছে। তো এখন আপনাদেরকে আবার মাস্ক টুলে যেতে হবে। মাস্ক টুলে যাওয়ার পরে এখানে সিলেক্টিভ কালার হোয়াইট, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আপনাদের আবার ছবিটাকে ব্রাশ করতে হবে। এভাবে আপনারা ধীরে ধীরে ব্রাশ করবেন। তো ব্রাশ করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলে আপনার ছবিটা ভালো হবে না, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে না। আমি এখানে একটু তাড়াহুড়ো করছি। তো দেখুন ছবিটার ক্লিন করা হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদের যেতে হবে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখানে কার্ভসে যাবেন। কার্ভসে যাওয়ার পরে এখান থেকে হালকা একটু বাড়িয়ে নেবেন, দেন এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আর আপনাদের মাস্ক করার প্রয়োজন নেই। এখন আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখানে যাবেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আপনারা ব্রাইটনেস +10 এবং কন্ট্রাস্ট আপনারা +10 করে ওকে দিয়ে দেবেন। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে পিঙ্ক কালার হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক কালার করতে পারেন খুব সহজে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।